মর্নিং। এখন সকাল 11টা বাজে আর এখন সকাল হয়নি, অনেক আগেই সকাল হয়ে গেছে। আর আজকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 2024 সবার অনেক ভালো কাটুক। আর এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টাইম, অনেক দেরিতে আজকে, কারণ আজকে সব কিছুই দেরিতে দেরিতে খাওয়া দাওয়া। তো বাড়িতে আজকে সবাই চলে এসছে। এখন আমরা ফ্যামিলি ফিস্ট করছি, মানে বাড়িতেই ফিস্ট, কোনো রকম কোথাও যাওয়া না বা ছাদে টাদে না, রান্নাঘরেই রান্না হচ্ছে। হয়তো ছাদে গিয়ে খাওয়া হতেও পারে, সেরকমই চিন্তাভাবনা আছে। তো এখন আমাদের হয়ে গেছে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। তো চলো তোমাদের এই যে দেখো, একদিকে গরম গরম ভাজা চলছে আর একদিকে এই যে নিয়ে এসছি এখন রায়ের কাকাই, রায়ের বাবা, ওরা সবাই খাচ্ছে আর আমরা একটু পরেই খাবো। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো। তো তারপর গরম গরম কচুরি খাওয়ার পর এখানে আমি চলে এসেছি কলতলা মাছগুলো ধুতে। তো তোমাদের দাদাভাই এদিকে বাজার থেকে মাছগুলো কাটিয়ে নিয়ে এসছে আর আমি এখানে জাস্ট একটু জলে ধুয়ে নিচ্ছি। আর রুই মাছগুলো অলরেডি ধুয়ে রাখা আছে আর চিংড়িগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, তোমাদের দেখালাম হাঁড়ির সাইজটা। তোমরা তো প্রতিদিন আমার ছোট হাঁড়ি দেখে অভ্যস্ত, তো আজকে কত বড় হাঁড়ি বসেছে সেটাই আমি তোমাদের দেখালাম। আর এদিকে দেখো, মাছ মাংস সমস্ত কিছু ধুয়ে রেডি, এখন শুধু রান্না করার পালা। তো এদিকে কুকারে ডাল সিটি হচ্ছে আর এদিকে ভাতটাও বসানো হয়ে গেছে। আর এই যে মায়েরা লেগে পড়েছে একদম সবজি টবজি কাটতে। তো আমার মা অনেকটা আগেই এসছে, তো মা এসে সমস্ত কাটাকুটি করে দিয়েছে। আর এদিকে এখানে মা এসে খাওয়া দাওয়া করার পর চিকেনের সমস্ত মশলা জোগাড় করে দিল। আর এই যে চিকেনটা এখন ফুটছে আর টুকটাক করে রান্না অনেকটা এগিয়ে গেছে। তবে এখন কিন্তু দুপুর 1:10-15 মতো বেজে গেছে, এখনও কিন্তু আমাদের রান্না চলছে। এদিকে চিকেন চলছে আর মায়ের এই যে এখন চিংড়ি মাছের মালাইকারি রেডি। আর আমাদের আজকে মেনুতে ছিল পনির দিয়ে, সবজি দিয়ে ভেজ ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছের কালিয়া আর হচ্ছে চিকেন কষা, তার সাথে চাটনি আর মিষ্টি। ব্যাস, পাঁপড় করবো ভেবেছিলাম কিন্তু সেটা আর করার সময় পাইনি। আর হ্যাঁ, পালং শাকের চচ্চড়িও ছিল। আর ওদিকে তোমরা দেখলে রায় আর রুদ্র খেতে বসে গেছে। তো ওরা দুজনা ওই দিকে বারান্দাতে বসে খাচ্ছে, কারণ ওখানে বেশ রোদ উঠেছে। আমি বললাম যে এখানে তোরা রোদে বসে খা। আর এদিকে এই যে এরা সবাই মিলে খেতে বসে গেছে। এদিকে সবাই মিলে হাসাহাসি করছে। অর্পণ, রায়ের কাকাই, মন্দিরা, রুদ্রর মা, মানে আমার বন্ধু শিল্পা। তো ওরা সবাই দিকে খেতে বসে গেছে আর আমি ওদের ভিডিও করছি। তো আমরা একসাথে সবাই মিলে তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলার চেষ্টা করছি, তো সবার একসাথে হচ্ছেই না। তো তারপর লাস্ট ফাইনালি হলো 1 2 3 স্টার্ট, হ্যাপি নিউ ইয়ার। তো আমরা তো এদিকে দারুণ মজা করছি আর আমাদের খেতে খেতে প্রায় 2:30টা বেজে গেছিলো। আর আমি সেই জাস্ট চান টান করে আসলাম, তারপরেই খেতে বসবো। মানে হচ্ছে ওদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি, কেননা কতক্ষণ ধরে আর বসে থাকবে আমাদের জন্য। আর এই যে রাজাবাবু চলে এসছে, রাজারও আসতে অনেকটা লেট হয়ে গেল। ওরা কিন্তু অনেক টাইমই ওয়েট করেছিল রাজার জন্য, কিন্তু রাজা আর এসে পৌঁছায় না। তো তারপর আমরাই তাড়া দিয়ে ওদের খেতে বসিয়ে দিলাম যে অনেকটা দেরি হয়ে গেছে, তোমরা খেতে বসে পড়ো, রাজা যখন আসবে আমাদের সাথে খাবে। তাই এদিকে দেখো, উঠোনে যে বড়ি রোদে দিয়েছে মা। তো যেহেতু আমাদের প্ল্যানিংটা খুব একটা আগে থেকে ছিল না, হঠাৎ করেই হয়েছে, তো বাড়িতে মা বড়ি দিয়েছিল, তো বড়িগুলো শুকোয়নি বলে আবার সঙ্গে করে নিয়ে এসছে। তো এখানে উঠোনে রোদে দিয়ে দিয়েছে। আর রাজা তো অনেকটা লেট, তার জন্য রাজাকে আমরা রাগাচ্ছিলাম। আর এদিকে অনেকটা বাসন কোসন মানে প্রায় ধুয়ে মারা ধুয়ে নিয়েছে, ধুয়ে এদিকে রোদে দিয়ে দিয়েছে। কাজও অনেকটা প্রায় এগিয়েছে। তো শুধু খেলেই তো হবে না, ধোয়া মাজা এগুলোও তো করতে হবে। তো এখন আমি এই যে একটু পরিবেশন করে দিচ্ছি। দুটো মাই মিলে পরিবেশন করছিল, কিন্তু আমার একটু মনে হলো যে একটু পরিবেশন করি। তো আমি এখন এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো ভাজার সময় এই চিংড়ি মাছে কাঠি পড়াতে পারতে আমার প্রায় অবস্থা কাহিল হয়ে গেছিলো। তো আমি পরিবেশন খুব একটা ভালোভাবে করতে পারি না, মানে হচ্ছে যখন কাউকে খাবার থালায় থালায় বেড়ে দিই তখন বেশ ভালোভাবেই গুছিয়ে বেড়ে দিতে পারি, কিন্তু সবাই মিলে যখন লাইন দিয়ে খেতে বসে এই যে হেট হয়ে হয়ে বসে বসে না, আমি খুব একটা দিতে পারি না, কিন্তু একটু দেওয়ার চেষ্টা করছিলাম। তো তারপরে এখন চিকেন কষাটা দিয়ে দিচ্ছি। আর ওদের তো খাওয়া একদম ফাইনালি শেষ। তো চাটনির পরে এই যে চলে এসছে মিষ্টি। তো জানি চাটনির পরে পাঁপড়টা দিলে খেতে হয়তো আরও ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, সবাই বললো যে আর পাঁপড় ভাজতে হবে না, সেই কারণে পাঁপড়টা আর ভাজা হলো না। আর এখনও পর্যন্ত বাইরে কিন্তু বেশ ভালো রৌদ্র আছে, যার জন্য এই যে বাবারা এই বারান্দায় খেতে বসেছে আর গায়ে রোদ লাগাচ্ছে আর ওরা অনেক টাইম ধরে গল্প করতে করতে খাচ্ছে।
তো মোটামুটি সবার খাওয়া শেষ। এখন আমরা বাকি আছি এই কজনে, মানে দুটো মা, আমি, ভাই আর তোমাদের দাদা ভাই। তো আমরা সবাই মিলে বসেছি, আর এদিকে মারা আমাদের খেতে দিয়ে মারাও বসে পড়েছে। তো ওরা দেখো শেষে যা পড়েছিল মানে কড়াই টড়াই নিয়ে একদম চলে এসছে, দুজনে মিলে ভাগ করে নিচ্ছে। মানে আমাদেরকে এতক্ষণ ধরে গুছিয়ে সুন্দর করে খেতে দিল, কিন্তু ওরা নিজেদের বেলায় আর গুছিয়ে দেওয়ার কে বা আছে, কারণ আমরাই তো নিজেরা খাচ্ছি। তো ওরা নিজেরাই কড়াই জামবাটি মানে যা যা ছিল সব কিছু বের করে নিয়ে চলে এসছে, নিজেরাই নিচ্ছে নিজেরাই খাচ্ছে। আর এদিকে দেখো আমি কিছুটা চিকেন থালা করে নিয়ে চলে এসেছি, তো নিজেই নিয়ে নিচ্ছি, কেননা মারা তো চিকেন খায় না সেই কারণেই। আর রাজা দেখো, রাজা লেট করে এসে মানে ভালোই করেছে, কেননা খিদেটা একটু বাড়িয়ে এসছে যাতে একটু বেশি করে ভাত খেতে পারি। তো রান্নাবান্নাগুলো আজকে চরম হয়েছিল, যার জন্য রাজা ভাতটা আজকে একটু বেশিই খেয়েছিল। তো যাই হোক আমি মজা করছিলাম, কেননা যখন ভিডিও করছিলাম ঠিক সেই টাইমেই রাজা ভাতটা নিচ্ছিল, যাতে রাজা শুনে একটু হাসে, সেই কারণেই কথাগুলো বললাম। তো রায় এদিকে ছোটোছুটি করছে এদিক থেকে ওদিক, আর আমরা এই যে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমাদের খাওয়া দাওয়ার পরে যা যুদ্ধ চলেছে, মানে হচ্ছে বাসন ধোয়া থেকে শুরু করে ঘর মোছা থেকে সমস্ত গোছানো বাগানো, সেগুলো আর তোমাদের দেখানোর মতো নয়, কারণ তিনজন মিলে পুরো একদম মানে যুদ্ধ করেছি বলা চলে। তো সেই কারণে সেই সমস্ত কিছু তোমাদের আর কোনো কিছুই দেখানো হয়নি। তারপর চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায় চা করতে। তো চাটা বেশ একদম জমিয়ে করলাম, চায়ের কালারটা দেখেই মনে হচ্ছে চাটা খাই। তো আজকে এই যে নতুন কাপগুলো পুটসুরির যে কৃষি মেলায় গেছিলাম, তো সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে বড় লম্বা কাপ দুটো আমার আগে থেকেই ছিল, কিন্তু কাচের এই ছোট কাপ দুটো, তারপরে এই ছোট কাচের গ্লাস দুটো, তারপর ছোট্ট পাড়ার রায়ের কাপটা, তো এগুলো সব পুটসুরি মেলায় কিনেছিলাম। তো এই কাপগুলো সবাই মিলে আজকে চা নিয়ে নিচ্ছি। তো এখন চাটা সবাই মিলে মানে পরিমাণটা যতটা করেছিলাম, তো সবার অল্প অল্প করেই হয়েছে, খুব একটা বেশি হয়েছে তা বলবো না। সবার কাছে এই চাটাই হয়তো অনেকটা, কিন্তু আমরা আবার একটু বেশি করেই চা খাই। আর চাটা আজকে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এই যে বড় কাপটা, এটা হচ্ছে বাবার জন্য, তারপর একে একে সবাইকে দিয়ে দেব, যে যেটা খুশি নিয়ে নেবে। আর এই ছোট্টটা একদম সবার ছোট্টটা হচ্ছে রায়ের। আর রায় যখন দুধ চা হয় একটু ঝোঁক করে দুধ চা খাওয়ার জন্য, তো আমি বারণ করি যে দুধ চা খাওয়ার দরকার নেই, কিন্তু কি বলতো আমরা খাই সামনে, ও যা করে তার জন্য অল্প একটু হলেও ওকে দুধ চা দিই। তো আমরাও ছোটোবেলায় এরকমটা করতাম যখন মায়েরা চা খেত। তো তারপর বেশ অনেকক্ষণ ধরে চাটা খেলাম, টিভি দেখতে দেখতে গল্প করলাম, তারপরে চলে এলাম চায়ের বাসনগুলোকে ধুতে, কেননা একটু পরেই তো আবারও রাতে ডিনারের সময় হয়ে যাবে। আর চায়ের বাসনগুলো যদি ফেলে রাখি তাহলে কিন্তু তখন অনেকগুলো বাসন জমা হয়ে যাবে। আরও ভয়ে ভয়ে ধুতে চলে এসেছি, কেননা যেহেতু আজকের কাপগুলো সবগুলোই কাঁচের, বাই চান্স যদি একটা ঠোকা লাগে তাহলে তো আমার বুকের পাঁজরটাই যাবে ভেঙে। সেই কারণে সঙ্গে সঙ্গে আমি কাপগুলো ধুতে চলে এসেছি, আর খুব সাবধানেই আস্তে আস্তে করে ধুচ্ছি। আর কি বলতো, সারাদিন তো ভালোই পরিশ্রম হয়েছে, মানে শুধু তো আমার না, সবার ভালোই পরিশ্রম হয়েছে। তো সেই কারণে কাজ সারতে সারতে প্রায় সন্ধ্যা 7টা 7:30 বেজে গেছিলো, তাই চাটাও আজকে অনেকটা দেরি দিয়ে খাওয়া হয়েছে। তাই আর সন্ধ্যাবেলাটা সেভাবে রেস্ট করা হয়নি, একেবারে রাতের খাবার খেয়ে যে যার মতো শুয়ে পড়া হয়েছিল। আর মারা বিকেলের দিকে একটুখানি বেরিয়েছিল, পাশের বাড়ি কাকিমার পা ভেঙে গেছে, তো কাকিমাকে একটু দেখতে গেছিলো। আর সেই টাইমটা আমি আমার সংসারের অগোছালো জিনিসগুলো আমার পছন্দ মতো করে গুছিয়ে রেখেছিলাম, কেননা মারা যথেষ্টই কাজকর্ম করে গুছিয়ে বাগিয়ে রাখছে, কিন্তু কি বলতো, যার যা নিজের সংসার, মানে আমি যেভাবে আমার মতো করে গুছিয়ে রাখি, আমার যেন মনে হয় কেউ হয়তো আমার মতো করে পারবে না, কোথাও হয়তো একটু হলেও খামতি থাকে। তো সেই কারণেই মারা মায়েদের মতো করে গুছিয়ে দিয়ে গেল, আর মারা যে টাইমটা একটু ঘুরতে গেছিলো সেই টাইমটা আমি আমার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। তো সেই কারণেই তোমাদের সাথে আর কোনো রকম মানে সন্ধ্যাটা বা বিকেলের কাজকর্মগুলো শেয়ার করা হয়নি, যেহেতু কাজকর্মের একটা তাড়া ছিল যে সব কিছুকে এই টাইমের মধ্যে গুছিয়ে বাগিয়ে শেষ করতে হবে, সেই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি। আর ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না, আর আমি একবার কলতলা, একবার উঠোন, একবার ঘর, সেই জন্য এই ফোন নিয়ে দৌড়াদৌড়ি করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখন চায়ের বাসনগুলো মানে সসপ্যান মিলিয়ে যা কিছু ছিল সব কিছু একেবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর কাউন্টার টপটাও একটু নোংরা হয়েছিল, মানে চাটা সব
সমস্ত কিছু ঢালা হয়েছিল। তো কাউন্টার টপটাও একটু বেশ ভালো করে মুছে দিলাম। আর আজকে কিন্তু রান্নাঘরটা বলতে পারো নতুন করে একদম সার্ফ দিয়ে একদম ঘষাঘষি হয়েছে, মানে যেরকম ক্লিনিং করা হয় সেইভাবেই আবারও মনে হচ্ছে যেন রান্নাঘরটা আবার নতুন করে পরিষ্কার করা হলো। সেই মতোই আজকে পরিষ্কার হয়েছে। সকাল থেকে রান্না চলছে, মাছ মাংস সমস্ত কিছু রান্না হয়েছে। আর যেদিন আমার রান্নাঘরে মাছ মাংস রান্না হয় সেদিন যেন রান্নাঘরটা আমার কেমন একটা লাগে, মনে হয় যেন পুরো রান্নাঘরটাই যদি সার্ফ দিয়ে ধুয়ে দিতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। তো আজকেও ঠিক সেই মতোই হয়েছে, মানে 3 জন মিলেই একদম যে যেদিক থেকে পেরেছি সেদিক থেকে পরিষ্কার করেছি। তো এই কাপগুলোকে জল ঝরানোর জন্য আমি এই কাপড়টার উপরে এখন কাপগুলো মেলে দিচ্ছি, শুকিয়ে গেলে আবার জায়গা মতো তুলে রাখবো। তো আজকের ব্লগটা এইটুকুই বন্ধুরা। আজকে কিন্তু দারুণ মজা করেছি আমরা সবাই মিলে, বছরের প্রথম দিনটা দারুণ আনন্দ করে কাটালাম। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।